গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটা লোককে একটা প্রহরী অনেক মারছে, এবং এর কিছুক্ষণ পরে আমরা এটা দেখতে পাই পৃথিবীতে ছোট্ট একটা কুঁড়ে ঘরে একটা মেয়ে থাকতো যার নাম ছিল প্রিয়া। প্রিয়া তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। তার ভাই একজন জিন ছিল এবং সেও একসময় পরী ছিল, কিন্তু পৃথিবীতে সে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে এবং এই জন্য তার শক্তি এবং ক্ষমতা সে দুইটাই হারিয়ে ফেলছে। তার ভাই তার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছিল, কারণ তার ভালোবাসার মানুষটা সে পৃথিবীতে হারিয়ে ফেলছে। সে এখন অভিশপ্ত, সে এখন অন্য একটা মেয়ের শরীরে আছে এবং তাকে সেটা খুঁজে বের করতে হবে এবং তাকে সব কিছু মনে করিয়ে আবার তাকে এই পৃথিবী থেকে পরিলোকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তখন প্রিয়া বলে, ঠিক আছে, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খোঁজো, যতদূর সাহায্য করা দরকার আমি করব। তখন আমরা দেখতে পাই যে রাজকুমারী নীলিমা আসলে এর ভিতরেই ছিল ওই জিনটার ভালোবাসার মানুষ, এবং ওই জিনটা এবার একটা পবিত্র আত্মা খুঁজছে এবং পবিত্র একটা মানুষ খুঁজছে যে অনেক চঞ্চল এবং দেখতে খুব সুন্দর এবং যার মনটা থাকবে অনেক ভালো। সে পৃথিবীতে এরকমই একজনকে খুঁজছে, কারণ সে যেরকম তার কি ঠিক ওই রকমই শরীর বেছে নিতে হবে, কিন্তু সে কোথাও ওরকম কাউকে খুঁজে পাচ্ছিল না। এবং এক সময়ে সে দেখতে পায় ছোট্ট একটা কুঁড়ে ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে যার নাম ছিল গোপাল। গোপাল দেখতে যেমন সুন্দর, সে চঞ্চল এবং খুব দুষ্টু ছিল। তখন ওই জিনটা সিদ্ধান্ত নেয় যে সে এর শরীরেই প্রবেশ করবে, এবং সে তাই করে। সে গোপালের শরীরে প্রবেশ করে এবং গোপাল আস্তে আস্তে বড় হতে থাকে। গোপালের শরীরে থাকা জিনটা দেখতে পাই যে তার ভালোবাসার মানুষটা তার সামনে যে অন্য শরীরে আছে। তখন সে তার কাছে যায় এবং তাকে বোঝাতে থাকে এবং তাকে সে অতীতের কিছু কথা বলতে থাকে, কিন্তু সেই মেয়েটা ওসবের কিছুই বুঝতে পারছিল না। মেয়েটার নাম ছিল নীলিমা। নীলিমা আসলে এসবের কিছুই বুঝতে পারছিল না। তাকে যখন গোপাল সব কিছু খুলে বলছিল, তার মাথা অনেক যন্ত্রণা করতে শুরু করে, সে কিছুই মনে করতে পারছিল না। এবং গোপাল এক পর্যায়ে ভীষণ রাগ করে বসে এবং তাকে বারবার বোঝাতে থাকে যে তুমি তুমি মানুষ নও, তুমি পরী, তুমি পরীলোক থেকে এখানে এসেছো এবং একটা ভুল কাজ করার জন্য তুমি অভিশপ্ত হয়েছো। কিন্তু নীলিমা কিছুই মনে পড়ে না। এরপরে গোপাল রাগ করে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন একটা সিংহকে গোপাল দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল তাকে খাওয়ার জন্য। তখন গোপাল থাকা ওই জিনটা নিজের শক্তি প্রয়োগ করে এবং ওই সিংহটাকে অনেক মারতে থাকে। সে সিংহটাকে এতটাই মারে যে সিংহটা শেষমেশ মার খেয়ে ওখানেই টাসকি মেরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপরে গোপাল আবার নিজের যাত্রা শুরু করে। এরপরে গোপাল আস্তে আস্তে হাঁটতে থাকে এবং সে কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় যে অনেক মৌমাছি নিজেদের মধু সংগ্রহ করে এক জায়গায় জমা করছে। তখন সে মৌমাছির পিছনে যায় এবং দেখতে পায় যে মৌমাছিগুলো এক জায়গায় তাদের মধু জড়ো করে রেখেছে, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল। তখন গোপাল ওখান থেকে কিছু মধু খায় এবং কিছু মধু সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। সে নিজের বান্ধবীকে কিছু মধু দেয় এবং তার একটা দাদু ছিল, তাকে কিছু মধু দেয়। এর থেকে আমরা বুঝতে পারি গোপালের মনটা অনেক ভালো, আর এই জন্য ওই জিনটা তার ভিতরেই প্রবেশ করেছে। একদিন রাজমহলে সবাইকে দাওয়াত করানো হয়, কারণ এই রাজ্যের নতুন রানী ঘোষণা করা হয়েছে, যে একজন মেয়ে ছিল। এইটা শোনার পরে গ্রামবাসী সবাই অনেক হাসাহাসি করছিল যে একটা মেয়ে কিভাবে এই রাজ্যের রানী হতে পারে। আসলে এই রাজ্যের কোনো রাজা ছিল না, এই রাজ্যে শুধুমাত্র একটা কন্যা সন্তান ছিল রাজার। এই জন্য রাজা ঠিক করে যে তার মেয়েকেই এই রাজ্যের রানী বানাবে এবং তার মেয়ে এই রাজ্য শাসন করবে। কিন্তু প্রজারা কেউ এই জিনিসটা মানছিল না, ওখানে গোপালও ছিল না। গোপাল চুপচাপ কিছু বুঝতে পারছিল না, গোপাল চুপচাপ সব কিছু দেখছিল। এক সময় নীলিমা সেই নীলিমাকে দেখে, আসলে এই রাজ্যের রানী নীলিমাকেই বানানো হচ্ছিল এবং সবাই নীলিমাকে অনেক কথা শোনাতে থাকে যে একটা মেয়ে কখনোই রাজ্যের রানী হতে পারে না, একটা মেয়ে শুধুমাত্র ঘরের কাজ করবে এবং নিজের স্বামীর সেবা যত্ন করবে। এটা শুনে নীলিমা তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে অনেক কথা শোনায়, এই জন্য নীলিমা ভয় পেয়ে কান্না করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার সে সাহস
সাহস সঞ্চয় করে এবং তাদের কিছু কথার জবাব দেয়। এগুলো দেখে প্রজারা আরও একটু ক্ষিপ্ত হয়ে যায় এবং নীলিমাকে আরও বেশি কিছু করে কথা শোনাতে থাকে এবং এরপরে নীলিমা আবার কান্না করে। কিন্তু তখন যায় গোপাল নীলিমার কাছে এবং তাকে বলে, তুমি কান্না করো না। তখন গোপালকে দেখে নীলিমার অতীতের সব কথা মনে পড়ে যায় যে কী হয়েছিল এবং অবশেষে গোপাল তার ভালোবাসার মানুষটাকে পেয়েই যায়।